চলমান বন্যা পরিস্থিতি খুবই ভয়ঙ্কর অবস্থা ধারণ করেছে সারা বাংলাদেশে। এই চলমান বন্যা পরিস্থিতিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আলোচনায় এসেছে এই শিশুটি। তার একটি ছবিটি শেয়ার দিয়ে আবেগঘন পোস্ট দিয়েছেন অসংখ্য মানুষ, নেটিজেনরা, বিশ্লেষকরা এবং বিশ্বের বিভিন্ন জায়গা থেকেও বিভিন্ন ধরনের উক্তি আলোচনা হচ্ছে এই ছবিটি নিয়ে। আসলে ছবিটি কি? এটা কি আসল ছবি নাকি ফেক নাকি এআই দিয়ে তৈরি? কেনই বা ছবিটি প্রচার হলো? আর এই শিশুটির পাশে কেই বা দাঁড়ালেন? এই শিশুটির ছবিটি পোস্ট করার উদ্দেশ্যটাই বা কী ছিল? আসুন জেনে নেই আমার এই ভিডিও থেকে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন। ছবিটি পোস্ট করেছেন স্বয়ং আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা ডক্টর আসিফ নজরুল স্যার। ভাইরাল হওয়া শিশুর ছবি নিজের ভেরিফাইড পেজ থেকে পোস্ট করে তিনি লিখেছেন, আসুন সবাই পাশে দাঁড়ায়। ছবিটি নিয়ে মতামত দিয়েছেন আন্তর্জাতিক বার্তা সংস্থা AFP'র বাংলাদেশের ফ্যাক্ট চেক বিষয়ক সম্পাদক কদরুদ্দিন শিশির। তিনি তার ফেসবুকে ছবিটি সম্পর্কে যা জানিয়েছেন তা হুবহু এখন আমি বলছি। ছবিটি নিয়ে অনেকে জানতে চেয়েছেন সত্যিকারের ছবি নাকি এআই জেনারেটেড। প্রথমত, কোনো ইমেজ এআই জেনারেটেড কিনা তা এখনও কোনো টুল ব্যবহার করে শতভাগ নিশ্চয়তার সাথে বলার সুযোগ নেই। টুলগুলোর দেওয়া ফলাফল কর্মরোগী এভিডেন্স হিসেবে রাখা যায় শুধু। আমি 3টি এআই ডিটেক্টর টুলে ছবিটি ট্রাই করে 3 ধরনের ফলাফল পেয়েছি। একটিতে দেখিয়েছে ছবিটি 91% এআই জেনারেটেড, অন্যটিতে 40% এবং একটিতে দেখাচ্ছে লাইকলি হিউম্যান মেড। ছবিটির অরিজিনাল ভার্সন পেলে হয়তো এই ভিন্নতার ফলাফল হতো না। কোনো এআই জেনারেটেড ছবির অরিজিনাল ভার্সন ডিটেক্টর টুলে চেক করলে মোটামুটি সব ক্ষেত্রে কনক্লুসিভ ফলাফল পাওয়া যায়। কোন ছবি একাধিক টুলের প্রতিটিতে 70% বেশি এআই জেনারেটেড দেখালে আমরা সেটাকে কনক্লুসিভ ফলাফল হিসেবে গ্রহণ করে থাকি। তিনি আরও জানান, কিন্তু এই ছবির ক্ষেত্রে বোঝাই যাচ্ছে শুধু টুল দিয়ে এআই জেনারেটেড কিনা তা নির্ধারণ করা সম্ভব হচ্ছে না। এখন ভিন্ন কিছু অ্যাঙ্গেল থেকে এটি বিশ্লেষণ করা যেতেই পারে। ছবিটি গতকাল থেকে অনলাইনে ছড়িয়েছে। নানানভাবে সার্চ করেও গতকালের আগে এবং সামাজিক মাধ্যমগুলোর বাইরে কোথাও এটি খুঁজে পাওয়া যায় না এবং দেখেই বোঝা যাচ্ছে এটি পেশাদার কোনো ফটোগ্রাফারের ক্যামেরার ছবি। যদি ধরে নেওয়া হয় যে এটি ফেনী নোয়াখালী অঞ্চলের চলমান বন্যার ছবি, তাহলে এটি অনেক মূল্যবান ছবি হওয়ার কথা। কোনো পেশাদার ফটোগ্রাফার এই ছবি তুললে অবশ্যই ঘটনার গুরুত্ব বিবেচনায় এটি তিনি যে প্রতিষ্ঠানের হয়ে কাজ করছেন সেটিতে অবশ্যই প্রকাশ করবেন। তিনি ফ্রিল্যান্সার হলে অনেক দামে ছবিটি কোনো সংবাদ মাধ্যমের কাছে বিক্রিও করবেন। অর্থাৎ ছবিটি যেভাবে শুধু ফেসবুকে পাওয়া যাচ্ছে তেমনটি হওয়ার কথা না। প্রথমে এটি কোনো সংবাদ মাধ্যম বা এরকম প্রতিষ্ঠানের ওয়েবসাইটে ক্রেডিট ও ক্যাপশন সহ প্রকাশিত হয়ে পরে ফেসবুকে আসার কথা, কিন্তু এই ছবির ক্ষেত্রে তা হয়নি। যদি কোনো পেশাদার ফটোগ্রাফার এটি তার সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করে থাকতেন, তাহলে এমন একটি আবেদনময়ী ছবিতে অবশ্যই তার নাম বা প্রতিষ্ঠানের নাম ওয়াটারমার্ক করে দেওয়াটাই স্বাভাবিক ছিল
উল্লেখ করে তিনি আরও কিছু বলেন। ছবিটির কোনো ভার্সনে এমন কিছু দেখা যায় না। শিশুটি ক্যামেরার দিকে যেভাবে তাকাচ্ছে তাতে বোঝা যাচ্ছে ফটোগ্রাফার খুবই কাছে ছিলেন এবং তিনি এই অবস্থায় একাধিক ছবি অর্থাৎ ভিডিও তোলার সুযোগ পাওয়ার কথা, কিন্তু অনলাইনে এই একটি সূত্রহীন ছবি ছাড়া এই ঘটনার আর কোনো অ্যাঙ্গেলের ছবি বা ভিডিও নেই। ছবিতে যেভাবে একটি উন্মুক্ত পানি ভর্তি এলাকায় 2-3 বছরের বাচ্চাকে অভিভাবক ছাড়া দেখা যাচ্ছে, সেটি অসম্ভব না হলেও খুব স্বাভাবিকও নয়। বাচ্চাটির ঠোঁটের গঠনও কিছুটা অস্বাভাবিক। একই সাথে তার চেহারায় আতঙ্কের কারণে চোখ ও কপালের একপাশে যে ভাঁজ অর্থাৎ প্রকৃত ভাঁজ পড়বে কপালের ঠিক মাঝখান বরাবর পড়েছে, সেটিও স্বাভাবিক এক্সপ্রেশন মনে হচ্ছে না। সব মিলিয়ে বলা যায় ছবিটি সত্য ঘটনা না হয়ে তৈরি করা হওয়ার সম্ভাবনাই বেশি। এদিকে রিউমার স্ক্যানারের বিশ্লেষণে উঠে এসেছে ছবিটি এআই দিয়ে তৈরি। রিউমার স্ক্যানারের ফেসবুক পেজ থেকে শিশুর ভাইরাল হওয়া ছবিটি সহ দেওয়া এক পোস্টে বলা হয়েছে, বন্যার বাস্তব দৃশ্য প্রকৃতপক্ষে আরও করুন, তবে আমাদের বিশ্লেষণে ভাইরাল ছবিটি এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে। পোস্টে আরও বলা হয়, আলোর প্রতিফলন, শিশুটির চোখের অভিব্যক্তি, কপালের ভাঁজ ও ঠোঁটের অস্বাভাবিকতা ইত্যাদি অসঙ্গতি অনুযায়ী আপাত দৃষ্টিতে অনেকেই ভাইরাল ছবিটিকে এআই জেনারেটেড বলেই ধারণা করেছেন। তাছাড়া এআই ছবি যাচাইয়ের বিভিন্ন ওয়েবসাইটও ছবিটিকে 60% থেকে 91% পর্যন্ত এআই বলে ফলাফল দিয়েছে। রিউমার স্ক্যানার টিম হতে মিডজার্নি এআই ব্যবহার করে এই একই ধরনের ছবি পুনরায় তৈরি করার চেষ্টাও প্রায় একই ফলাফল পেয়েছি আমরা। ছবিটি এআই দিয়ে তৈরি হলেও বর্তমান বন্যা পরিস্থিতিতে সর্বস্তরের মানুষের হৃদয় ছুঁয়ে গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নেটিজেনদের অনেককেই ছবিটি পোস্ট করে বিভিন্ন আবেগঘন লেখা জুড়ে দিতে দেখা যায়। বাংলাদেশে বন্যা পরিস্থিতি খুবই করুণ একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে গেছে, কারণ আপনারা জানেন টানা ভারী বর্ষণ ও ভারতের উজানের পানির কারণে দেশের 9টি জেলা ভয়াবহ বন্যার কবলে পড়েছে। অনেক ব্রিজ, অনেক বাঁধ সব কিছু ভেঙে যাচ্ছে, ঢুকে পড়ছে পানি ঘরের মধ্যে, দোকানের মধ্যে, ব্যবসা প্রতিষ্ঠানে। মানুষের দাঁড়ানোর, বসার বা ঘুমানোর কোনো জায়গা নেই। যে স্তরে আছেন, দেশে বিদেশে বাঙালি যারাই আছেন, আসুন সবাই এদের পাশে দাঁড়াই। এদের পাশে দাঁড়িয়ে এদেরকে দেখিয়ে দিতে চাই বহির্বিশ্বকে যে আমরা বাঙালিরা যে কোনো সমস্যার মোকাবেলা করতে আমরা বাঙালিরাই যথেষ্ট। ধন্যবাদ। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে চাপ দিয়ে অল অপশনে চাপ দিবেন। আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাই। থ্যাংক ইউ ভেরি মাচ।